দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত। সভাপতি বাহরুল, সম্পাদক আজাদ। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সোনাবাড়ীঘাট বাইপাস সংলগ্ন সৈয়দপুরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি ভঙ্গ করা হয়। কাছাড় জেলার বিভিন্ন এলাকায় শতাধিক চালকের উপস্থিতিতে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলবইয়া, সহসভাপতি নাজিম উদ্দিন, সামর আলী লস্কর, সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লস্করকে মনোনীত করা হয়। সবাই বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়। সবাই জানানো হয় যে নতুন সদস্য ভর্তি করা, ড্রাইভার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য জীবন বীমা করা, সংস্থার অ্যাম্বুলেন্স গাড়ি মেরামত করা এবং প্রত্যেক 3 মাস পর পর সংস্থার কার্যক্রমের হিসাব নিকাশ পেশ করা ইত্যাদি। এদিন সবাই পুরনো কমিটির সভাপতি সম্পাদকের কাজকর্মের তীব্র সমালোচনা করে নিন্দা ও ধিক্কার জানানো হয়। পাশাপাশি শিলচর ড্রাইভার অ্যাসোসিয়েশনের অফিস করে তালার জন্য পুরনো কমিটির কর্মকর্তাদের জন্য যোগাযোগ করা হয়। অন্যথায় পুলিশ প্রশাসনের সাহায্যে অফিস করে তালা খোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী সভা ডেকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কল্যাণে আরও কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়। সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহমেদ বড়বইয়া, সাইবুল হোসেন লস্কর, রুকুন আহমদ, আবুল হোসেন লস্কর, বাপন উদ্দিন লস্কর, আজকাল উদ্দিন লস্কর সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। আমিও একজন ড্রাইভার। এখানে আমার ভাই আছে, বন্ধু আছে, বাইক নাও আছে, বাতিজাও আছে ড্রাইভার, এখানে আছে উপস্থিত। আমিও কই ইউনিয়নের কোনো পারপাসে যদি আমরা কোনো অসুবিধা হয় কি আমরা 10 টাকা লুকাইয়া খাইলিছি, এটা হইলে আমরা এদিন কইমু সেক্রেটারি রিজাইন দিয়ে সেক্রেটারি দিতে লাগবো। আর তারা যে প্রেসিডেন্ট সেক্রেটারি আসিল যে তারা তো আমরা বহুত বার যে আমরা চাবি সমঝিয়া দো, চাবিটা দো, তোমরা তারা দেয় না। চাবিটার লাগে বহুত মাত কথা খোয়া হয়েছে। এটা কোনো গুরুত্বপূর্ণ দেয় না কথাটা। কি ব্যাপারে দেয় না? অফিসটা তো খেউন না, অফিসটা আমরা যে সব ড্রাইভারের, একজনের প্রপার্টি না এটা। তারা দেয় না, তারা আরো বহুত নানান রকম মাত মাতেইতা আছে, গ্রুপও মাত তা হইতাম। তখন তো চাবি নিতাম আমরা তো প্রশাসন কইম, মিডিয়ার মধ্যে প্রশাসন কইম, প্রশাসনে কিতা আমরা সাহায্য করে করে এটা আমরা দেখুন। এটা তো আমরা 1 লাখ কমিটি বানাইছি না, আমরা কতজন মানুষ লিয়া কমিটি বানাইছি। চাবিটা দেয় না, তারা কি ব্যাপারে দেয় না, কি লাগি দেয় না, এটা আমরা দেখবো। আর আমরা যে ড্রাইভার, যে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আমরা আছি যে, আমরা যে কোনো মানুষের একদিন যদি কোনো কেউ হয় মানুষের 10 টাকা খাইলিছি ইউনিয়ন থেকে নিয়া, এদিন আমরা সিগনেচার দেওয়াইমু রিজাইন দিবার লাগিয়া। ওইটা আমার বক্তব্য, আর কিছু না। আমি আমার ট্রাক ড্রাইভার ভাই মেম্বার বাইরে সবরে কইয়ার যে আপনারা যে সিদ্ধান্ত নিয়া আমার আজাদ ভাইকে সেক্রেটারি ঘোষণা করছেন আর আমাকে প্রেসিডেন্ট হিসাবে মানিয়ে নিচ্ছেন, আপনারা কাজটা যেরকম হোক না কেন আমরা করিয়ে যাইতাম। যদি না আমরা করার চেষ্টা আমরা যদি পারি না, তাহলে অন্য স্তরে আমরা সমঝাইয়া দিব। আমরা তো নিজের রুলিং ড্রাইভার আছে, বর্তমানে আমরা গাড়ি চালাই, আর আমরা কোনো অন্য বিজনেস নাই, কিচ্ছু নাই। আমরা ড্রাইভার মানুষ, যে সময় সুযোগ সুবিধায় তার কাছে যাওয়া লাগে যাইমু, লাগে আমরা ফোনে মাতিয়ে সান্ত্বনা দিমু যে আমরা কইতাম না যে ইনো তুমি তখন কেউ মারতে পারতে না, আমরা সেক্রেটারি প্রেসিডেন্টে মাতিতাম। সবার মেম্বার ভাইদের সবার অধিকার আছে, অফিসে জিজ্ঞার করতে আমারে প্রশ্ন করতে, আমি তোমার উত্তর দিতাম, কি ভাষায় দেওয়া লাগে আমি দিতাম। হ্যাঁ, ভিডিওর মাধ্যমে আমি যেন কইয়া রেখু, যেটা কইয়া জিয়ার ওটা যেদিন আমি মানে পারবো না ওদিন কইলি তুমি তাই নাকু আমার কাছ থেকে রিজার্ন লইলে আমি নিজে স্বেচ্ছায় দিয়ে যাবো। এগুলি যে আমি যে লুকালুকি আগে দিয়ে করে দিই মিডিয়ার মধ্যে সাটারও চাবি দিতাম না, এই করতাম না, সেই করতাম না, কিলা ভারো মর্জি মতো প্রেসিডেন্ট হিসাবে লইলা। আমার শৈল্য শক্তি নাই, আমি মানুষ হুরুমুরু মুখা যে এগুতে তোমরা কিলা ভারো চাবি লইলি, এই কথা গো আমার কোনোদিন মুখে দেয়াইতো না, আমি স্বয়ং সমঝাইয়া দিলাম। বুঝছো নি কিতা হয়েছে? আমার স্বার্থর লাগে কোনো কাজ নাই আমার কাছে। আমি আমার রুলিং ড্রাইভার আছি, চালাইম, আমার বাইরে শান্তি দিমু, বাইরে শান্তি দিয়ে আমি আমার খারাপ ফ্লেট চালাইয়া দিম। যে ওটার থেকে যেতেবার করা লাগে আমি করবো। ফোন করলাম, ফোন করে কইলাম যে ভাই এটা জিনিসটা তো বালা না, তুমি যে মন ছোটো করে দিলা সেক্রেটারি প্রেসিডেন্ট উনিয়া, এটা তো জিনিস বালা না। কেনে তুমি এই অতদিন ফ্রন্টের টাকা আছে, এগুলো তো তোমার পার্সোনাল কোনো হক নাই। তুমি ড্রাইভার মূল্যে কিলা কিতা দেও না দেও এটা তো জানিয়ে না, এটা তোরা জানতাম আসলো। তাই বলে না না এটা তো আমি শেষ করে দিছি। তো শেষ করে দিই বলতে তাই সময় শেষ করে আওয়াত আসলা। আমি জিজ্ঞেস ভাই কত দিলাই, বললে তো 50,000 টাকা দিছি, আর হগুরেও একটা দিছি। আমি একটা শুনি না, তোরা শুনলে তো আমার মনে একটা শান্তি পাইল হয়। বলে না এগুলো 20,000 দরকার ওলা দিছি। দেওয়ার বাদে আমি গ্রুপের মধ্যে ওলা জোর করিয়া বল করিয়া কইছি, সব ভাই সকলকে কইছি যে আর তোমার তার মাঝে লাভ নাই, টাকা তো এখানে প্রায় 70,000 দেওয়া হয়েছে। তখন তারা আমার কয়জনে প্রশ্ন করছে কত দেওয়া হইলো কত না, আমি কারোর কইছি না।
না হওয়ার কারণে আমার নাজিম ভাই কল করিয়া দেখা যায় তার নেনারা তো 110 টাকা দিয়েছেন লাড্ডু খাইবার লাগিয়া, যে কোনো শ্রাদ্ধ লাগি নাই, বাচ্চায় ড্রাইভারের নামও লাড্ডু আর বাচ্চারাও দিয়েছেন লাড্ডু খাওয়ার লাগিয়া। তো এইটা জিনিস বুঝতে পারছি না যে তারার কোনো হয়তো পার্সোনাল হক হইতে পারে, বা না হয়তো আমরা এনে যতজন আছে সবার হয় 20 আছে বা 50 আছে, এটা ড্রাইভার ইউনিয়নের হক বলি আমি ওটা জিজ্ঞাসা চাইছিলাম যে তুমি তো আর সারা যাবো জীবন লাগিয়া যে এটা যে তার পরিবার চালাইলে পেলে কোনো মাত্রা একটা সান্ত্বনা লাগিয়ে দিছ 10-20 দিতা, এতে মনে একটা শান্তি পাইল ও বলে আমার বক্তব্য শেষ।